আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি বলো, ঘুমানোর পূর্বে উযু করা কি? সুন্নাত। তারপরে বলো, ঘুমানোর পূর্বে কতবার বিছানায় ঝুড়ে নিতে হয়? 3 বার। তারপর বলে, ঘুমানোর পূর্বে কোন ইস্তিগফার করতে হয়? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘুমানোর পূর্বে কোন কোন তাসবিহ কতবার পড়তে হয় এবং এটিকে কি বলে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। ঘুমানোর পূর্বে কোন কোন সূরা পড়ার সুন্নাত ও কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া। ঘুমানোর সময় কিভাবে ঘুমাতে হয়? ঘুমানোর সময় কিভাবে ঘুমাতে হয়? ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে কিবলামুখে শোয়া এবং হাত চোয়ালের নিচে রাখা। আচ্ছা, শোয়ার পূর্বে দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার পরে কি কোনো সুন্নাত আছে? হ্যাঁ আছে। ঘুম থেকে জেগে ওঠার পর সর্বপ্রথম কি করতে হয়? উভয় হাত দ্বারা চোখ ও মুখ মোলা। ঘুম থেকে জেগে উঠে কোন দোয়াটি পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মেসওয়াক করা এটি ঘুমানোর পূর্বের সুন্নাত না ঘুম থেকে জেগে ওঠার পরের সুন্নাত? ঘুম থেকে জেগে ওঠা হলো সুন্নাত। সকালের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়েছেন? আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। সন্ধ্যা হলে আমরা কি দোয়া পড়ব? সন্ধ্যা হলে আমরা কি দোয়া পড়ব? আনতাইনা ওয়া আনতাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পুরো পৃথিবী আল্লাহর জন্য সন্ধ্যা করেছি, যিনি উপযোগী প্রভু। মানুষ কোনো কথায় আশ্চর্য হলে তাকে কি দোয়া পড়তে হয়? মানুষ কোনো কথায় আশ্চর্য হলে কি দোয়া পড়তে হয়? ইমানে মুফাসসাল শোনাও। إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। কোন সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে এসেছে? হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে কারীমের মধ্যে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়ের নাম কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়ের নাম বিনিয়ামিন ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দেশের বাদশা ছিলেন? মিশরের বাদশা ছিলেন। যে উটের উপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন তার নাম কি ছিল? বাদশা ছিল। পবিত্র মদিনার প্রসিদ্ধ কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। দিনের জন্য নিজের ধন সম্পদ কোন কাজে অপচয় করবে না? নিজের ধন সম্পদ কোন কাজে অপচয় করবে না? অনর্থ কাজে। দান খয়রাত বিপদ আপদের কটি দরজা বন্ধ করে দেয়? সত্যি দরজা বন্ধ করে দেয়। কাউকে হাসানোর জন্য কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না। যে ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে পূরণ করে না তার জন্য কি বলা হয়েছে? সেটা অংশ হতে পড়ে পরিস্থিতি পূরণ করে না। উত্তম নেক কাজ কি? পিতার বন্ধু বান্ধবের সঙ্গে সৎ আচরণ করা। মাশাআল্লাহ, খুব সুন্দর। সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।